সেই জন্যই। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো আজীবন, এবং তাদের নামে যেন আগামী যেবার যারা সরকার গঠন হয় দৃষ্টান্তমূলক কোনো একটা যেন ব্যবস্থা করে তাদের উজ্জ্বল, তাদের ভবিষ্যৎ, তাদের ফ্যামিলি যেন থেকে যেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় কি করা যায় এবং তাদেরকে সন্ন্যক করে কিভাবে লেখা যায়। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, পরবর্তী গভর্নমেন্ট যে আসুক না কেন তাদের কাছে এই আশা বক্তব্য রাখছি। আমি ছাত্র আন্দোলনের জনতার মাধ্যমে আমরা যেটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা 2024 পেয়েছি, মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ এই যে 16-17 বছর আমরা বাক স্বাধীনতা হারিয়েছি, আমি বলি সব সারা বাংলাদেশে সবাই বাক স্বাধীনতা থেকে এখন আমরা মুক্ত, স্বাধীন, কথাবার্তা বলতেছি। আজকে আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করতেছি যে যেন সারা বাংলাদেশের মানুষ এখন যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। এবং আমরা বিগত 16-17 বছর অনেক নির্যাতন নিপীড়িত হয়েছি, বাক স্বাধীনতা হারিয়েছি। তো সব ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ওনারা যেভাবে কার্যক্রম শুরু করছে আমরা দেশবাসী সবাই যেন ওনাদেরকে সহযোগিতা করে, কারণ তারা যেভাবে দৌড়তেছে এক একটা প্রশাসনিক দায়িত্ব থেকে শুরু করে এক একটা সেক্টর, প্রতিটা সেক্টরকে আমাদের বাংলাদেশের কোনো সেক্টর বলতে কিছু নেই, আইন, বিচার বিভাগ, সামরিক, বেসামরিক, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে এমন কোনো একটা প্রতিষ্ঠানকে দখল করে নাই, প্রথম তারা সেটা দখল করছে। এবং আমি সাধুবাদ জানাই, আমার সহযোগিতা করতে চাই এদেরকে। বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে প্রচার করছে, জোরালো আহ্বান জানাবো এই টাকাগুলো যেন আমাদের গরিবের টাকাগুলো এগুলো যেন বাংলাদেশে ফেরত আনার জন্য যেন উদ্যোগ নেই, কীভাবে যেন সব যেদিকে পারছে সেদিকে দেশকে শেষ করে দিছে, উদাও করে দিছে। টাকার পাহাড় যেদিকে হাত দেয় এদিকে টাকার পাহাড়। আলম, তারপরে আপনার সালমান রহমান গ্রুপ, বিভিন্ন গ্রুপ যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে নিতে। আমাদের ফ্যামিলি সম্পর্ক সারা বাটিয়ে দিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে সম্প্রদায়। আমি যখন সরকার ফল করার পর থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে 11 জন কমিটি করে প্রতিটা ওয়ার্ডে এক একটা কমিটি গঠন করছি, এবং আমি সশরীরে নিজে গিয়েছি। এবং হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের সাথে রাত দিন যোগাযোগ আছে। ইনশাআল্লাহ আমাদের ফাটিয়ে দিতে তথা সিদ্ধান্তে সেরকম কোনো কিছু হবে না, যদিও করে তারা এটা তাদের একটা মেকানিজমের মাধ্যমে তারা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফল পজিশন করার জন্য এবং জামাত বিএনপি যেটা এদের মুখের লেগেই আছে এটাকে ধ্বংস করার জন্য এরাই নিজেরা সফলতা করবে। তবে আমার পার্টি শান্ত, কোনোদিন হয় নাই, ইনশাআল্লাহ খবর না।